আসসালামু আলাইকুম গাইস, আশা করি সবাই ভালো আছেন। আজকের মূল আলোচ্য বিষয় হচ্ছে সমাজবিজ্ঞানের উৎপত্তি ও বিকাশ। প্রথম অধ্যায়ের যে গুরুত্বপূর্ণ টিকগুলো আছে, অর্থাৎ এমসিকিউ, সে সম্পর্কে আজকে আলোচনা করব। কথা না বাড়িয়ে শুরু করা যাক। কোন মনীষীকে সমাজবিজ্ঞানের জনক বলে অভিহিত করা হয়? আগাস্ট কোত। সোসিওলজি শব্দটি সর্বপ্রথম ব্যবহার করেন কে? আগাস্ট কোত সর্বপ্রথম সোসিওলজি শব্দটি ব্যবহার করেন। সমাজবিজ্ঞানের উৎপত্তি হয় কত সালে? সমাজবিজ্ঞানের উৎপত্তি হয় 1839 সালে। 1839 সালে সমাজবিজ্ঞানের উৎপত্তি হয়। সোসিওলজি শব্দটির প্রবক্তা কে? আগাস্ট কোত। কোন গ্রন্থে সোসিওলজি শব্দটি সর্বপ্রথম ব্যবহার করা হয়? পজিটিভ ফিলোসফি গ্রন্থে। পজিটিভ ফিলোসফি গ্রন্থে। এটা হলো আগাস্ট কোতের একটি গ্রন্থ। যে শব্দ থেকে সোসিওলজি শব্দটি উৎপত্তি হয়েছে? সোসিয়াস ও লোগোস। সোসিয়াস শব্দে কোন ভাষার শব্দ? সোসিয়াস হলো ল্যাটিন শব্দ সোসিয়াস। ল্যাটিন ভাষা থেকে সোসিয়াস শব্দের ল্যাটিন ভাষা সোসিয়াস হলো ল্যাটিন ভাষার শব্দ। সোসিয়াস শব্দটির ভাবার্থ কি? সোসিয়াস শব্দটির ভাবার্থ সঙ্গী, মনে রাখবেন। লোগোস শব্দটি কোন ভাষা থেকে এসেছে? গ্রিক ভাষা থেকে লোগোস শব্দটি এমনি এসেছে। লোগোস শব্দের অর্থ কি? লোগোস শব্দের অর্থ বিশেষ জ্ঞান। সমাজবিজ্ঞান বলতে কি বোঝায়? সমাজবিজ্ঞান বলতে বোঝায় মানুষ ও সমাজ সম্পর্কিত বিশেষ জ্ঞান। মানুষ ও সমাজ সম্পর্কিত বিশেষ জ্ঞান। সমাজবিজ্ঞান কাকে অবর্তিত করে থাকে? সমাজবিজ্ঞান সমাজকে অবর্তিত করে থাকে। যে বিজ্ঞানের মূল আলোচ্য বিষয় সমাজ সম্পর্কিত বিশেষ জ্ঞান, তাই সমাজবিজ্ঞান। এটি কোন অর্থে সমাজবিজ্ঞানের সংজ্ঞা? এটি হলো উৎপত্তিগত অর্থে। এটি হলো উৎপত্তিগত অর্থে। সমাজবিজ্ঞান হচ্ছে অনুষ্ঠান প্রতিষ্ঠানের বিজ্ঞান। উক্তিটি কার? এটি হলো এমিল ডুরখেইমের প্রদত্ত সংজ্ঞা। সোসিওলজি ইজ দ্য সায়েন্টিফিক অফ সোশ্যাল ইনস্টিটিউশনস। এই সংজ্ঞাটি কে দিয়েছেন? এই সংজ্ঞাটি দিয়েছেন হলো সোসিওলজি ইজ দ্য সায়েন্স অফ সোশ্যাল ইনস্টিটিউশন। এই সংজ্ঞাটি দিয়েছেন হলো এমিল ডুরখেইম। এই সংজ্ঞাটির মানে হচ্ছে সমাজবিজ্ঞান হচ্ছে অনুষ্ঠান প্রতিষ্ঠানের বিজ্ঞান। সমাজবিজ্ঞান হলো সামাজিক সংগঠন ও সমাজ পরিবর্তনের বিজ্ঞান। এই বক্তব্যটি কার? এই বক্তব্যটি হলেন কোভেলাভস্কি। সমাজবিজ্ঞান হলো সামাজিক সংগঠন ও সমাজ পরিবর্তনের বিজ্ঞান। এটি বলেছেন কোভেলাভস্কি। সমাজবিজ্ঞান হলো সামাজিক কার্যাবলীর পাঠ। উক্তিটি কার? উক্তিটি হলো ম্যাক্স ওয়েবার। ম্যাক্স ওয়েবার প্রদত্ত সংজ্ঞাটি হলো সমাজবিজ্ঞান হলো সামাজিক কার্যাবলীর পাঠ। প্রশ্ন পড়তে পারে ম্যাক্স ওয়েবারের প্রদত্ত সংজ্ঞাটি লেখো। ওই সময় প্রশ্ন উত্তরে লিখতে হবে সমাজবিজ্ঞান হলো সামাজিক কার্যাবলীর পাঠ। আবার এমনও পড়তে পারে সমাজবিজ্ঞান হলো সামাজিক কার্যাবলীর পাঠ। উক্তিটি কার? অপশন দেওয়া থাকলে ম্যাক্স ওয়েবার। সমাজবিজ্ঞানের প্রধান আলোচ্য বিষয় কি? সমাজবিজ্ঞানের প্রধান আলোচ্য বিষয় হচ্ছে সমাজ, মানুষের পারস্পরিক সম্পর্ক। সমাজ এবং মানুষের পারস্পরিক সম্পর্ক। সমাজবিজ্ঞানের মূল আলোচ্য বিষয় হচ্ছে সমাজের মূল আলোচ্য বিষয় কি কি? সমাজের মূল আলোচ্য বিষয় হচ্ছে সমাজস্থ মানুষের আচরণ ও ব্যবহার। সমাজস্থ মানুষের আচরণ ও ব্যবহার সমাজের পরিবর্তনের নিয়ম। সমাজ পরিবর্তনের নিয়ম। সমাজের আইন শৃঙ্খলা পরিপন্থী। এটা হবে না, 1 আর 2। সোসিওলজি গ্রন্থের রচয়িতাকে? সোসিওলজি গ্রন্থের রচয়িতা হলেন নেইলস স্পেন্সার, রিচার্ড টি শেফার, ডেভিড পোপেনো। এই সবগুলোই হলো সোসিওলজি গ্রন্থের রচয়িতা। মানে সবগুলোই সমাজবিজ্ঞানী আর কি। সমাজবিজ্ঞানকে সমাজের পূর্ণাঙ্গ পাঠ বলা হয় কেন? সমাজবিজ্ঞানকে সমাজের সামগ্রিক দিক বিশ্লেষণ করে। সমাজের সামগ্রিক দিক বিশ্লেষণ করে বলে সমাজবিজ্ঞানকে সমাজের পূর্ণাঙ্গ পাঠ বলা হয়। সমাজবিজ্ঞানকে ঐতিহ্যগতভাবে মূল্যবোধ নিরপেক্ষ বিজ্ঞান বলা হয়, কারণ সমাজবিজ্ঞান সমাজের বাস্তবতা আমরা তুলে ধরে নিরপেক্ষভাবে বিশ্লেষণ করে। সমাজের বাস্তবতা তুলে ধরে নিরপেক্ষভাবে বিশ্লেষণ করে। নৈতিকতার প্রশ্নে সমাজবিজ্ঞান কীরূপ ভূমিকা পালন করে? নৈতিকতার প্রশ্নে সমাজবিজ্ঞান কীরূপ নিরপেক্ষ ভূমিকা পালন করে। সমাজবিজ্ঞানকে বলা হয় বস্তুনিষ্ঠ বিজ্ঞান। সমাজবিজ্ঞানকে বলা হয় বস্তুনিষ্ঠ বিজ্ঞান। সমাজবিজ্ঞান সম্পর্কিত বস্তুনিষ্ঠ পাঠ বা বিশ্লেষণকে কি বলে? সমাজ সম্পর্কিত বস্তুনিষ্ঠ পাঠ বা বিশ্লেষণকে কি বলে? এটা সমাজবিজ্ঞান বলে। সমাজবিজ্ঞান সমাজ সম্পর্কিত একটি তাত্ত্বিক বিজ্ঞান। এই যে আছে না, সমাজবিজ্ঞান হলো তাত্ত্বিক বিজ্ঞান, কিন্তু ব্যবহারিক বিজ্ঞান নয়। এই হলো সেটা। সমাজবিজ্ঞান সমাজ সম্পর্কিত একটি তাত্ত্বিক বিজ্ঞান। সমাজবিজ্ঞান একটি
সমাজবিজ্ঞান একটি তাত্ত্বিক বিজ্ঞান, বস্তুনিষ্ঠ বিজ্ঞান। সমাজবিজ্ঞান কখনো ফলিত বিজ্ঞান হতেই পারে না। তাহলে সমাজবিজ্ঞান কি? সমাজবিজ্ঞান তাত্ত্বিক বিজ্ঞান, বস্তুনিষ্ঠ বিজ্ঞান। আর সমাজবিজ্ঞান সমাজের বিজ্ঞান ভিত্তিক পাঠ। এই কথার তাৎপর্য কি? এই কথার তাৎপর্য হলো সমাজ গবেষণায় বৈজ্ঞানিক পদ্ধতি ও কৌশল অবলম্বন, সমাজ গবেষণা এই আবেগ পরিহার, এই দুইটা হবে। মিলন এমন একটি বিষয় অধ্যয়ন করেছে যার পরিচয় অতি অল্প দিন। আমাদের দেশে এই বিষয়টি 1957 সালে অধ্যাপক নাজমুল করিম এর প্রচেষ্টায় প্রাতিষ্ঠানিকভাবে জ্ঞানচর্চার দ্বারা উন্মুক্ত হয়। মিলন কোন বিষয় অধ্যয়ন করেছেন? সমাজবিজ্ঞান বিষয়ে। খুবই সহজ প্রশ্ন। উক্ত বিষয়ের লক্ষ্য কি? উক্ত বিষয়ের লক্ষ্য হলো সমাজ জীবনকে পর্যালোচনা করা, সমাজের অবস্থা নির্ণয় করা, সমাজের উন্নয়ন করা। এই 30টা প্রশ্ন, এই এমসিকিউ খুবই গুরুত্বপূর্ণ। এই 30টা এমসিকিউ আশা করি সবাই ভালোভাবে পড়বেন। আশা করি কমন পড়বে এর ভিতরে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন।